আসসালামু আলাইকুম। সাউথ বেঙ্গলের অন্যতম পরিচিত নাম সাকুরা পরিবহন। কেমন ছিল এই বাসে ঢাকা থেকে বরিশাল জার্নি? আজকে আমরা জার্নি করছি ঢাকা বরিশাল রুটের বেশ পরিচিত বাস অপারেটর সাকুরা পরিবহনের সাথে পদ্মা সেতু হয়ে। সত্যি বলতে জার্নি শুরুতেই এসি নিয়ে কিছুটা ঝামেলা পোহাতে হয়েছে, আর স্পিড বা গতিও যেমনটা আশা করেছিলাম তেমন ছিল না। তবে এই বাসের কন্ডিশন আর স্টাফদের ব্যবহার ছিল আমূল। পুরো জার্নিটা কেমন কাটলো, ভাড়া কত এবং আমার জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল, সবকিছুই থাকছে আজকের কমপ্লিট ট্রাভেল ব্লগে। যাত্রী বাসে বসে আছে বাট এসি ছাড়া হয়নি এটা। আমি এখন আছি সায়দাবাদ সাকুরা পরিবহনের একটি কাউন্টারের সামনে। খুব সম্ভবত এটা 3 নাম্বার কাউন্টার হবে সায়দাবাদে সাকুরা পরিবহনের। কাউন্টারে এসি ছিল, ফ্যান ছিল, অল ওভার যে ডেকোরেশন ছিল একটা ভালো কোম্পানির সাথে এটা যাচ্ছে। আমাদের বাস ছাড়ার সময় ছিল 11টা 30 মিনিট। 11টা 30 মিনিটের আগে আমাদের বাস আমাদের কাউন্টারের সামনে উপস্থিত হয়। ভ্রমণ শুরু করার আগে চলুন বাসটা সম্পর্কে একটু বিস্তারিত জানি। আমাদের দেশেরা বডি ওয়ার্কশপের মধ্যে একটি আফতাব থেকে এই বাসের বডি মেক করা হয়েছে। বাসের সিরিজ হিসেবে রয়েছে আমাদের দেশের মোস্ট পপুলার হিনো একে অনজে। এই বাসে মোট 36টা সিট দেওয়া হয়েছে। প্রত্যেকটা সিটের সাথে আপনি লেগ রেস্ট এবং হেড রেস্ট পাচ্ছেন। বাসে যে পেন্ট দিয়েছে এটা অনেকটা পপুলার পেন্ট সাকুরা পরিবহনে। মেনলি এই অনজে এসি বাসগুলোতে সাকুরা পরিবহন এই পেন্টটাই দিয়ে থাকে। গর্জিয়াস ক্লাসিক্যাল একটা পেন্ট, সেক্ষেত্রে আউটলুকে এই বাসটা আমার কাছে একদম পারফেক্ট। এই বাসটার রেজিস্ট্রেশন হচ্ছে ঢাকা মেট্রো ব 158046। পাশাপাশি আজকে ট্রাভেল ম্যাপটা যদি একটু আপনাদের দেখাই, ঢাকা সায়দাবাদ থেকে যাত্রা শুরু হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে আমরা চলে আসবো ভাঙ্গাতে। ভাঙ্গার পরে 2 লেন রাস্তায়, সবুজ ঘেরা 2 লেন রাস্তায় আমরা চলে আসবো বরিশালে। প্রায় 165 কিলোমিটারের মতন পথ আজকে পাড়ি দেবো সাকুরের সাথে। আমি এখন আছি সায়দাবাদে। এটা হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল। সাকুরা পরিবহনের 3 নাম্বার কাউন্টার থেকে টিকিট নিয়েছিলাম। সামনের সিট এনিওয়ে মিসিং হয়ে গেছে, যার কারণে বি লাইনে সিট পেয়েছি। সামনে কোনো বাসের গ্রিল নেই, যার কারণে ভিডিও নিতে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তো বাস ছাড়ার সময় একটা নেগেটিভ বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে যাত্রী বাসে বসে আছে বাট এসি ছাড়া হয়নি। আমি এখন বাসে বসে আছি, গরমের ভিতরে বসে আছি। আমাদের বাসের টাইম দেওয়া হয়েছে 11টা 30 মিনিটে। অলরেডি 25+ বেজে গেছে। দেখা যাক বাকি এক্সপিরিয়েন্স কেমন নেই। অবশ্যই আপনাদের মাঝে ফুল একটা এক্সপ্লোর করবো আজকের জার্নিটা। 11টা 45 মিনিটে আমাদের যাত্রা শুরু হয় বরিশালের উদ্দেশ্যে। এরপরে আমরা যাত্রাবাড়ির ধুলাইপাড় যাত্রী নিয়ে ধুলাইপাড়ে আমাদের টোল প্লাজায় টোল পরিশোধ করতে হয়। সব কিছু ক্লিয়ার করে যখন ঘড়ি কাটা 12টায় তখন আমরা ছুটে চলতে থাকি মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে। বরিশালে আমি যতবার জার্নি করেছি সাকুরার কাছ থেকে একটা স্পিড জার্নি পেয়েছি, তাই এবারও সেই স্পিড জার্নির আশাতেই আসলে সাকুরাতে টিকিট কাটা। আমাদের বাসের কন্ডিশন বেশ ভালো ছিল, কিন্তু ড্রাইভার সাহেব আসলে যে কেন স্পিডি চালাচ্ছে না এটা ওনার ব্যক্তিগত বিষয়। এটাতে আমি পজিটিভ বিষয় নিয়ে বলতেছি না, বাট জার্নি যেহেতু সাকুরাতে হচ্ছে অবশ্যই একটা আমি স্পিড জার্নি ডিজার্ভ করি। যাই হোক, আমাদের বাস 70-80 এমন একটা স্পিড ধরে চলতে থাকে। মাওয়া এক্সপ্রেসওয়েতে ছুটে চলতে চলতে আমরা চলে আসি রাস্তার যে টোল প্লাজা রয়েছে সেখানে। আমাদের এখানে টোল দিতে হবে। টোল পরিশোধ করলে আমরা আবার রাস্তায় ছুটে চলতে থাকি। আমাদের নেক্সট টোল প্লাজা হবে পদ্মা সেতুতে। আমাদের বাস যখন এভারেজ একটা স্পিড ধরে চলতেছে 70-80, এই 70-80 স্পিডের সুবিধাবাজি দলরা আমাদের ওভারটেক করে চলে যাচ্ছে। এমনকি লোকাল বাসও আমাদেরকে ছাড়তেছে না এই সুবিধাটা পেয়ে।
আমরা মাওয়া এক্সপ্রেসওয়ের একদম শেষ মাথায় চলে এসেছি। এক্সপ্রেসওয়ের সোজা রাস্তাটি যেটি চলে গেছে এটা খুলনা বাগেরহাট পিরোজপুর ওই দিক দিয়ে চলে গেছে বা সাতক্ষীরা, এবং আমরা যাব বামের রাস্তা ধরে যেটা বরিশাল মাদারীপুর কুয়াকাটা চলে গেছে। তবে এই ভাঙা থেকে বরিশাল পর্যন্ত যে রাস্তাটা আমরা পাড়ি দেব এই রাস্তাটা সৌন্দর্য অনেকটাই সুন্দর। আপনারা দেখলেই বুঝতে পারবেন, 2 লেনের রাস্তা, 2 পাশে গাছ, মাঝখান দিয়ে ছুটে চলছে বাস, তা আবার হিনো AK1 যে এসি বাস। এর থেকে একটা সৌন্দর্যময় সময় খুব কমই হয়তো বা জার্নি টাইমে পাওয়া যায়। কত দূর হলো? সকালবেলা খুব ভোরে আসে পাথরবেলা লাগে
বরিশাল ঢোকার আগ মুহূর্তে আমাদের 10 মিনিটের একটি বিরতির জন্য ব্রেক দেওয়া হয়। গাইড সাহেব ব্রিফিংয়ে বলে দিচ্ছেন যে 10 মিনিটের বিরতি। এখানে 10 মিনিটের বিরতি, যাদের জরুরি কাজ আছে কাজ সারবেন, মাত্র 10 মিনিটের বিরতি। 10 মিনিটের ভিতরে সবাই কাজ সারার চেষ্টা করবেন। ছোট্ট এই বিরতি শেষ করে আমরা আবার রওনা দিই বরিশালের উদ্দেশ্যে। বরিশালের সেই 2 লেনের চিরচেনা রাস্তায় ছুটে চলছে সাকুরা পরিবহনের একটি এসি বাস। যেতে যেতে হঠাৎ দেখা হয়ে গেল বৃষ্টিময় ওয়েদারের। চারিদিক যেমন সবুজ, বৃষ্টিতে যেন বেশি সতেজ মনে হচ্ছিল। একটা ছোট্ট ব্রিজ আমরা ক্রস করতেছিলাম, যেটা দৃশ্যটা অনেকটাই ন্যাচারাল বিউটি ছিল। এরপর একে একে আমরা বরিশালে ঢুকে পড়ি। 3টা 25 মিনিটে সাকুরা পরিবহন আমাকে বরিশাল নামিয়ে দেয়। এবার আসি বাসের ফাইনাল ফিডব্যাক নিয়ে। ঢাকা থেকে বরিশাল আসতে সাকুরার এই বাসে আমার প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় লেগেছে। সার্ভিসের শুরুতে একটুখানি ডিস্টার্ব হলেও বাসের স্টাফরা অনেকটা আমিক এবং বাসের কন্ডিশন ঠিকঠাক ছিল, যেটা পরবর্তীতে কোনো ভোগান্তির শিকার আমি হইনি। সিট থেকে শুরু করে এসি কন্ট্রোল বা এসির যে কুল সব ঠিকঠাক লেগেছে, লেগ স্পেস, লেগ রেস্ট সব ঠিকঠাক পেয়েছি। একদিকে ভালো হয়েছে, একটা সেফ জার্নি, সেফ একটা ট্রাভেল হয়েছে আমার। এদিক থেকে একটা বিষয় অবশ্যই পজিটিভ, বাট আমার দিক থেকে যেটা আমি চেয়েছিলাম সেটা পাইনি। এতে কোনো আফসোস নাই, এটা সেফ জার্নি বেশি ইম্পর্টেন্ট। সাকুরা পরিবহনকে আসলে নতুন করে বিশ্লেষণ করার কিছু নাই। যারা বরিশাল বা পুরো দেশব্যাপী একটা সুনাম রয়েছে, সেটা হচ্ছে সাকুরা পরিবহনের। আমার হয়তো কোনো কারণে একটা স্পিড জার্নি হয়নি, কিন্তু স্পিডের জন্যই মূলত সাকুরা পরিবহন ফেমাস ইন বাংলাদেশ। তো এদিক থেকে না যাই, অল ওভার একটা ভালো জার্নি হয়েছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ট্রাভেল ব্লগে।